হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ছুটির দিনগুলো কেমন কাটছে আপনাদের? আমার তো ছুটির দিন হলেও বেশ কাজের মধ্যেই দিনগুলো চলে যাচ্ছে। আর কেন জানি মনে হয় ছুটির দিনগুলা একটু বেশিই দ্রুত চলে যায়। এই যে আজকে আমি আমার পছন্দের কর্নারে বসে পড়েছি কিছু ক্রাফটের কাজ করার জন্য। যদিও অনেক দিন হলো ক্রাফটের তেমন কোনো কিছু আমি করি না, তবে আমি আগে এটা সেটা অনেক কিছু বানাইতাম এবং আর্টও করতাম। বলতে পারেন ব্যস্ততার কারণে আর করা হয়ে ওঠে না, তবে রুমের জন্য কয়েকটা জিনিস তৈরি করব, তাই অনেক কিছু কিনে নিয়ে চলে এসেছি। আজকে আমি বোতল কেটে একটা হ্যাঙ্গিং টব বানাবো। তার জন্য 2 লিটারের একটা বোতল আমি কেটে নিয়েছি। এরপরে নিয়ে নিয়েছি ডাবল সাইডার টেপ। বোতলটা হ্যাঙ্গিং করার জন্য আগে আমি 2টা ছিদ্র করে এভাবে দড়ি দিয়ে বেঁধে নিয়েছি। আমি এখানে কট যে সাদা কালারের দড়িগুলো আছে ওইগুলাই ব্যবহার করেছি, আর ডাবল সাইডার টেপ দিয়ে এগুলো বোতলের সাথে বেঁচিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে আঠা দিয়েও করতে পারেন, তবে বারবার দড়িতে আঠা লাগিয়ে এভাবে প্যাচ দিতে অনেকটা সময় লেগে যাবে। এই তো আমার টপটার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এরপরে আমার বারান্দাতে একটা পুরানো চেয়ার ছিল, ভাবলাম এটাকে একটু সাদা রং করে দিই। যেহেতু আমার বাসার রংটা অফ হোয়াইট, ভাবলাম সাদা রং করলে চেয়ারটা দেখতেও একটু নতুন নতুন লাগবে। এই তো রং করা শেষ। তারপরে আমি চলে গিয়েছিলাম আমার বাসার নিচে, কারণ উপর থেকে আমি অনেক ধরনের গাছের ডাল ফেলি, সেগুলো থেকেই এখানে গাছ বের হয়। দেখেছেন ওই যে 4তলা থেকেই আমি এই ডালগুলো বা গাছগুলো নিচে মাটিতে ফেলে দিই। ভাবলাম নিচে যেহেতু গাছ হয়েছে তাই সেখান থেকেই কিছু গাছ নিয়ে আসি টবে দেওয়ার জন্য। গাছগুলো আনার পর মাটিটা তৈরি করে নিচ্ছি। আর এই ধরনের গাছগুলো লাগানোর জন্য কিন্তু বিশেষ করে অনেকটা বালির প্রয়োজন হয়। সবকিছু ভালোভাবে মিশিয়ে আমি মাটিটা তৈরি করে এই যে গাছটা লাগিয়ে দিয়েছি। কেমন লাগছে বলেন তো? আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে। অন্য গাছটা ছোট্ট এই বাটির মধ্যে দিয়ে দিয়েছি। আচ্ছা, আপনারা কি জানেন এই ছোট্ট বাটির ওই গাছটার নাম কি? জানলে অবশ্যই আমাকে জানাবেন। আবারও এবার ছাদে চলে এসেছি। ছাদে বেশ কিছু মাটি শুকোতে দিয়েছিলাম, এগুলো কচু লাগাবো, যার কারণে ছাদের কাজ যেন কোনোভাবে আমার শেষই হচ্ছে না। এখনো অনেকগুলো টবের মাটি শুকিয়ে নিতে হবে অন্যান্য গাছ লাগানোর জন্য। মাটি শুকিয়ে সেগুলো প্রসেস করে আবার টবে দিয়ে গাছ লাগাতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। ছাদের কাজগুলো মোটামুটি আজকের মতো শেষ করে সবগুলো টবে পানি দিয়ে তারপরে নিচে এসেছি। আজকে বাসায় আমার হাজবেন্ড নেই, যার ফলে আমাকে একা একাই ইফতার করতে হবে, যার জন্য আজকে আর বেশি কিছু তৈরি করতে ইচ্ছা করছিল না। কালকেই ছাগলের নিহারি রান্না করা ছিল, এর সাথে ভাবলাম কিছু একটা বানিয়ে ফেলি। প্যানকেকের মতো করে ময়দা গুলিয়ে ফ্রাই প্যানে ছোট্ট ছোট্ট রুটির মতো তৈরি করে নিয়েছি। না হয়েছে রুটি, না হয়েছে পরোটা, কিছু তো একটা হলো, তবে খেতে কিন্তু ভালোই ছিল। এই তো আজকের ইফতারি আমার নিহারি, ছোলা ভুনা, ছোট ছোট রুটি আর খেজুর। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।